বাচ্চাদের খুবই পছন্দের একটি খাবার হচ্ছে ডোনাট। আর শুধু বাচ্চাদের হবে কেন, বড়দেরও অনেক পছন্দের একটি খাবার হচ্ছে এই ডোনাট। ডোনাট খেতে ইচ্ছা হলে সচরাচর আমরা বেকারি থেকে কিনে এনে তারপর খাই, কিন্তু ডোনাট বানানো এত ঝামেলার কিছু না। কিছু টিপস এন্ড ট্রিক্স ফলো করে যদি ডোনাট বানান তাহলে খুবই সহজে একদম পারফেক্ট ভাবে বাসায় ডোনাট তৈরি করে ফেলতে পারবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে বানাতে হয় নরম তুলতুলে খুবই মজার ডোনাটের রেসিপি। ডোনাট বানানোর জন্য রেসিপির শুরুতেই প্রথমে আমি একটা মিক্সিং বোলের মধ্যে 1 কাপের মতো কুসুম গরম দুধ নিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে একটা ডিম ভেঙে দিয়ে দিব। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচের মতো চিনি। তারপর দিয়ে দিচ্ছি 2 চা চামচের মতো ইস্ট। আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো লবণ। এখন একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে এই সবকিছুকে একসাথে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। সবকিছুকে একসাথে মিক্স করে নেওয়া হয়ে গেলে তারপর এর মধ্যে আমি দিয়ে দিব ময়দা। এর মধ্যে আমি 2 কাপ আর এর সাথে আরো 3/4 কাপের মতো ময়দা দিয়ে দিচ্ছি। 3/4 কাপ হচ্ছে 1.25 কাপ। এখন এই মিশ্রণের সাথে ময়দাটা খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। প্রথমে আমি হ্যান্ড হুইস্কের সাহায্যে একটু মিক্স করে নিচ্ছি। হ্যান্ড হুইস্কের সাহায্যে কিছুটা মিক্স করে নিয়ে তারপর হাতের সাহায্যে খুব ভালোভাবে মাখিয়ে নিব। ময়দার এই ডোটাকে প্রথমে হাতের সাহায্যে মিক্স করে বা মাখিয়ে তারপর খুব ভালোভাবে মথে নিতে হবে। ঠিক ততক্ষণ পর্যন্ত এটাকে মথে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত এটা একটা সফট ডোতে পরিণত হয়। এটাকে বেশ কিছুক্ষণের জন্য মথে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এটা কিছুটা স্টিকি হয়ে আছে। এখন এই পর্যায়ে আমি এই ডোয়ের মধ্যে 2 টেবিল চামচের মতো বাটার দিয়ে দিচ্ছি। এখানে বাটারই ইউজ করতে হবে বিষয়টা এমন না। বাটারের পরিবর্তে সমপরিমাণে আপনারা সয়াবিন তেলটাও ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। তারপর বাটারটা দিয়ে এটাকেও খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। এখন এই ডোটাকে মিক্সিং বোল থেকে অন্য একটা সারফেসের উপরে ট্রান্সফার করে নিচ্ছি। এই জায়গায় ডোটাকে খুব ভালোভাবে মথে নিতে সুবিধা হবে। বাটার দেওয়ার পরে কিন্তু ডোটা অনেকটাই সফট একটা টেক্সচারে পরিণত হয়েছে। আমি এটাকে বেশ কিছুক্ষণের জন্য খুব ভালোভাবে মথে নিব যতক্ষণ না পর্যন্ত একদম সফট হয়ে যায়। এই তো আমার ডোটা মথে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই ডোটাকে আমি আগে সেই মিক্সিং বোলের মধ্যে রেখে ঘন্টাখানিকের জন্য রেস্টে রেখে দিব। এর জন্য একটা র্যাপিং পেপার দিয়ে খুব ভালোভাবে এটাকে র্যাপ করে দিচ্ছি যাতে করে এর ভিতরে কোনো ধরনের হাওয়া বা বাতাস না ঢুকতে পারে। এখন এটাকে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। এই যে দেখতেই পাচ্ছেন 1 ঘন্টা পর ডোটা ফুলে একদম ডাবল হয়ে গিয়েছে। এখন এর উপরে থাকা র্যাপিং পেপারটা সরিয়ে নিচ্ছি। এখন বল থেকে আবার সেই সারফেসের উপরে ডোটাকে আমি ট্রান্সফার করে নিচ্ছি। এখন এর উপরে আমি সামান্য পরিমাণে একটু ময়দা ছিটিয়ে দিচ্ছি। তারপর আবার বেশ কিছুক্ষণের জন্য এটাকে একটু মথে নিব। মথে নেওয়া হয়ে গেলে তারপর এইভাবে হাতের সাহায্যে একটু রাউন্ড একটা শেপ দিয়ে নিব। তারপর এই যে দেখতে পাচ্ছেন আমি হাত দিয়ে এর মাঝখানে সামান্য একটু ফোঁটা করে নিয়েছি। তারপর এইভাবে এটাকে সার্কেল বানিয়ে নিব। এখন এর উপরে আবার সামান্য একটু ময়দা ছিটিয়ে দিচ্ছি। তারপর একটা ছুরির সাহায্যে এইভাবে আমি সমান সমান করে পিস পিস করে কেটে নিব। আমি যেভাবে দেখিয়েছি এই প্রসেসে যদি করেন তাহলে সবগুলো ডোনাটে একদম সমান সমান হবে। এখন এই ছোট ছোট টুকরোগুলোর মধ্যে আমি একটা টুকরো হাতের মধ্যে নিয়ে নিলাম। তারপর এই যে আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি সেইভাবে একটু গোল শেপ করে নিতে হবে। এটা আসলে বলে বোঝানো যাবে না, আপনারা একটু ভিডিওটা দেখে তারপর বুঝে নেবেন। এইভাবে আমি সবগুলোই গোল গোল করে শেপ করে নিব। হাত দিয়ে উপর থেকে এইভাবে টেনে টেনে একটু সমান করে তারপর গোল করে নিতে হবে। ঠিক যেমনটা আমরা বান তৈরি করি বার্গারের জন্য, ঠিক তেমনই। এই তো এইভাবে করে আমি সবগুলো গোল গোল করে শেপ করে নিয়েছি। এখন একটা সুতি কাপড় দিয়ে এগুলোকে ঢেকে রাখবো। আর একটা একটা করে বের করে নিয়ে তারপর আমি ডোনাটগুলো তৈরি করে নিব। এখন এখান থেকে একটা ডো নিয়ে আমি একটা ডোনাট বানাচ্ছি। এখানে আমি একটা স্ক্র্যাপার নিয়েছি আর এই স্ক্র্যাপার দিয়ে আমি হাতের সাহায্যে একটু চাপ দিব। চাপ দিলেই দেখা যাবে এটা একটু চ্যাপটা হয়ে গিয়েছে। এই কাজটা আপনারা আপনাদের সুবিধা মতো যে কোনো কিছু দিয়েই করতে পারেন। ডোনাটের মাঝে একটা ছিদ্র থাকে, সেই ছিদ্রটা আমি করব একটা নোজেলের সাহায্যে। একটা নোজেল নিয়ে এইভাবে আমি এর মাঝখানে একটু চাপ দিব। এইভাবেই আমি প্রতিটা ডোনাট বানিয়ে নিব। পরের ডোনাটটাও আমি ঠিক একইভাবে স্ক্র্যাপারের সাহায্যে চাপ দিয়ে একটু চ্যাপটা করে নিচ্ছি। তারপর নোজেলের সাহায্যে আবার মাঝখানে একটু ছিদ্র করে কেটে নিচ্ছি। এই তো তৈরি হয়ে গেল আমার আরেকটা ডোনাট। ও আরেকটা কথা হচ্ছে এই ডোনাটগুলোকে আমি একটা কাগজের উপরে রাখছি। এখানে আমি ছোট ছোট করে কিছু বেকিং পেপার কেটে নিয়েছিলাম। তারপর সেই পেপারের উপরে আমি এই ডোনাটগুলো রাখছি। ডোনাটগুলো বেকিং পেপারের উপরে রাখার কারণটা আমি কিছুক্ষণ পরে বলছি আপনাদেরকে। এখন এই সবগুলো ডোনাট বানিয়ে তারপর এগুলোকে আরো 10 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দিব। 10 মিনিট পর এখন ডোনাটগুলোকে আমি তেলে ভেজে নিব। বেকিং পেপার সহ ডোনাটগুলো হাতে উঠাতে হবে।
ডোনাটগুলো ভাজার জন্য চুলায় আমি একটা ফ্রাইং প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা সামান্য পরিমাণে একটু গরম হয়ে আসলে তারপর এর মধ্যে একটা একটা করে ডোনাটগুলো দিয়ে দিব। এখন বলি বেকিং পেপারের উপর ডোনাটগুলো কেন রেখেছিলাম। ডোনাটগুলো যখন বানাবেন তখন কিন্তু ডোনাটগুলো অনেক সফট থাকে, আর আমি যে 10 মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম এতে করে কিন্তু ডোনাটগুলো কিছুটা ফুলে উঠেছে। আর এই অবস্থাতে যখন হাত দিয়ে আপনারা ডোনাটগুলো তুলতে যাবেন তখন ডোনাটের শেপগুলো নষ্ট হয়ে যায়। এই জন্য বেকিং পেপারের উপর রাখলে ডোনাটগুলো তুলতে অনেকটা সুবিধা হয় আর ডোনাটের শেপগুলো নষ্ট হয়ে যায় না। আমি জাস্ট ডোনাটগুলো বেকিং পেপার সহ তুলে নিয়েছি, তারপর বেকিং পেপার থেকে খুব সাবধানে তেলের মধ্যে ডোনাটগুলো দিয়ে দিয়েছি। এখন এইভাবে আমি ডোনাটগুলোকে তেলের মধ্যে ভেজে নিব। তেলে দেওয়ার পর ডোনাটগুলো অনেকটাই ফুলে উঠেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এইভাবে একটু উল্টে পাল্টে তারপর ডোনাটগুলোকে ভেজে নিতে হবে। ডোনাটগুলোর এক সাইডে কালার চলে আসলে তারপর অন্য সাইডে একটু উল্টে দিতে হবে। এভাবে উল্টে পাল্টে চুলার আঁচটা মিডিয়ামে রেখে তারপর ডোনাটগুলোকে ভেজে নিতে হবে। চুলার আঁচ বাড়িয়ে কিন্তু ডোনাটগুলো ভাজা যাবে না, তাহলে কিন্তু ডোনাটের ভিতরটা কাঁচা থেকে যাবে। এই তো আমার সবগুলো ডোনাটই সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন একটা চপস্টিকের কাঠি দিয়ে আমি ডোনাটগুলোকে তুলে নিচ্ছি। এইভাবে ডোনাটগুলো তুলে নিতে কিন্তু খুব সুবিধা হয়। ভালোভাবে তেল ঝরিয়ে তারপর সবগুলো ডোনাটই আমি তেল থেকে উঠিয়ে নিলাম। এখন আমি যেটা করব, একটা প্লেটের মধ্যে আমি সামান্য পরিমাণে কিছু চিনি নিয়েছি। আমরা যেই নর্মাল চিনি খাই সেই চিনিটাই। এখন এই চিনির মধ্যে আমি প্রতিটা ডোনাটই গড়িয়ে নিব। আর ডোনাট চাইলে অনেকভাবেই খাওয়া যায়। চাইলে এর উপরে পাউডার সুগারও ডাস্ট করে দিতে পারেন, অথবা চকলেট মেল্ট করে মেল্টেড চকলেটের উপর গড়িয়ে ডোনাট এইভাবে খেয়ে নিতে পারেন। আমি সবগুলো ডোনাট চিনির মধ্যে গড়িয়ে তারপর এইভাবে সার্ভ করেছি। আপনারা আপনাদের পছন্দ মতো তারপর সার্ভ করতে পারেন। এখন একটা ডোনাট আপনাদেরকে একটু ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি এর ভিতরটা কেমন হয়েছে। দেখতেই পাচ্ছেন কতটা পারফেক্ট হয়েছে ডোনাটগুলো। আশা করি আমার আজকের এই ডোনাটের রেসিপি আপনাদের কাছে খুব ভালো লেগেছে। আমার রেসিপিগুলো ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আজকের মতো এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।